আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট। তফসিল অনুযায়ী এর মধ্যে শুরু হয়ে গেছে ভোটের প্রচারণা। প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। দর্শক, সারা দেশের চিত্র আপনাদের জানাতে চাই। স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নির্বাচনী সংবাদে। আপনাদের সঙ্গে পুরো আয়োজনে আমি আছি আসিফ টিপু। এবারে বিস্তারিত। ভোট ডাকাতির ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার পঞ্চগড়ের চিনিকল মাঠে 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় এসব কথা বলেন তিনি। বলেন, উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করতে চায় জামায়াত। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা, কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চলতেই থাকবো যতদিন পর্যন্ত এই জাতি তার মঞ্জিলে মাকসুদে না পৌঁছবে। মহান রবের দরবারে দোয়া করে, হে আল্লাহ, আগামীতে ন্যায় ইনসাফ যারা এই দেশে কায়েম করবে, তোমার গায়েবী মদদ দিয়ে তাদেরকে সাহায্য করো। নতুন কোন দুর্বৃত্ত নতুন কাপড় পরে আবার যেন আমাদের সামনে না আসতে পারে, তুমি ওদেরকে আটকায় দাও। দেশ এবং মানুষকে যারা ভালোবাসবে, সম্মান করবে, তাদের হাতেই জনগণের খেদমতের চাবিটা হে আল্লাহ তুমি উঠিয়ে দাও। দর্শক, 10 দলীয় ঐক্যজোটের প্রার্থীদের পরিচিত করতে এবং নিজেদের জোটের পক্ষে ভোট চাইতে নির্বাচনী সফর শুরু করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে দিনাজপুরের নির্বাচনী জনসভায় তিনি কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সকলের জন্য সমান হবে, ওই বাংলাদেশকে আমরা চাই যেখানে ধর্মের বরঞ্চ একই বাগানের বিভিন্ন জাতের গাছ হিসাবে আমরা পরস্পর সহাবস্থান করব, সম্মান এবং ভালোবাসা দিয়ে সেই বাংলাদেশ আমরা করতে চাই। আমরা ওই বাংলাদেশকে করতে চাই যেই বাংলাদেশের টাকা চুরি করে আর বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগমপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে, ওই বাংলাদেশ আমরা দেখব। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে অনেক কোনো আশ্বাস দেব না। আমরা ওই দিব, এই দিব, বিশেষ কোনো সুবিধা দেব, এটা বলার কোনো অধিকার আমাদের নাই। আমরা কি আমার বাপের সম্পত্তি দিব আপনাকে দয়া করে? আমরা তো জনগণের সম্পদের পাহারাদার, চৌকিদার, জনগণের সম্পদের আমানত। আমরা যদি ইনসাফ ভিত্তিক ভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে আর কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রি যাপন করবে না। দেশবাসী, আমরা আপনাদেরকে অনেক কোনো আশ্বাস দেব না। আমরা ওই দিব, এই দিব, বিশেষ কোনো সুবিধা দিব, এটা বলার কোনো অধিকার আমাদের নাই। আমরা কি আমার বাপের সম্পত্তি দিব আপনাকে দয়া করে? আমরা তো জনগণের সম্পদের পাহারাদার, চৌকিদার, জনগণের সম্পদের আমানত। আমরা যদি ইনসাফ ভিত্তিক ভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে আর কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রি যাপন করবে না, আমার কোনো মা পেটের জ্বালায় অস্থির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতি তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ, পুনর্বাসন করতে পারেন না, এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা এখন আলোর দরজা খুলতে চাই, আলোকিত বাংলাদেশ করতে চাই। শুরু যেখানে করেছিলাম শেষ ওখানে করতে চাই।
এখানে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়, লিচু উৎপাদন হয়, তাড়াহুড়া করে বিক্রি করতে হয়। আমি আগেই বলেছি এর সংরক্ষণ আর করা হবে এবং সেখানে আরো উন্নত মানের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। কি ইন্ডাস্ট্রি? দর্শক, কথা বলছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনাজপুরের জনসভায় তিনি যোগ দিয়েছেন। এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রথম দিনে প্রচার প্রচারণা এসব কথা বলেন তারেক রহমান। গত 15 বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোট ডাকাতির নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের? কোনো পার্থক্য নাই। দুইজন একই গ্রুপে। একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। রাজধানীর ভাসানটেকে বিআরবি ময়দানে সন্ধ্যায় বিএনপির নির্বাচনী সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও খবর আপনাদের জানাতে চাই, সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, সমাবেশ সন্ধ্যায় শুরু হওয়ার কথা, আপনার পেছনেই দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে, নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন। সব মিলিয়ে জানাবেন বিআরবি ময়দান থেকে। টিপু, আপনারা জানেন দ্বিতীয় দিনের আজকের এই নির্বাচনী জনসভায় সন্ধ্যা 6টায় শুরু হবে। এর আগে টানা 16 ঘন্টায় 7টি জেলা সফর করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজকে এখানে আমরা যতটুকু জেনেছি সন্ধ্যা 6টায় মূলত মূল পর্ব শুরু হবে এবং এই ভাসানটেক থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কাদির মাহমুদের সভাপতি কিন্তু আজকের এই জনসভাটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় মূল মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে এবং আশেপাশের যেই কাজগুলো, বিশেষ করে চেয়ার সাজানো বা আনুষঙ্গিক কাজগুলো 90% শেষ হয়ে গিয়েছে। আর নেতাকর্মীরা, আপনি যেমনটি বলছিলেন, নেতাকর্মীরা কিছু কিছু করে ছোট ছোট মিছিল নিয়ে আসতে শুরু করেছেন এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করছি। আপনারা যেমনটি দেখছেন, পুলিশ, র্যাব সহ, ডগ স্কোয়াড সহ বিভিন্ন বাহিনীর, আমরা সেনাবাহিনীকে দেখেছি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই পুরো ময়দানটি, এই বিআরবি মাঠের পুরো ময়দানটি তারা শেষবারের মতো পর্যবেক্ষণ করছেন এবং বোম স্কোয়াড টিম এখানে কাজ করছেন এবং সব মিলিয়ে শেষ মুহূর্তের মূলত এই নিরাপত্তার দিকটি এখানে পর্যবেক্ষণ চলছে এবং এর অল্প কিছুক্ষণের মধ্যেই ধারণা করা হচ্ছে নেতাকর্মীরা এই মূল মাঠটিতে আসতে শুরু করবেন এবং এর পাশে আরেকটি মাঠ রয়েছে বিআরবি মাঠের, সেখানেও কিন্তু এই জনসভায় যারা জায়গা না পাবেন সেখানেও বসার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নেতাকর্মীরা অপেক্ষা করছেন কখন তাদের সেই প্রিয় নেতা এই মঞ্চে উঠবেন এবং তার নির্বাচনের যেই ইশতেহারগুলো রয়েছে বা নির্বাচনী তার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ভাসানটেক থেকে। মাসুদ সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ভাসানটেকের বিআরবির ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ সুমন। সন্ধ্যা 6টায় বিএনপির নির্বাচনী সমাবেশ। প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গণভোটে হা জয়ী হলে দেশে প্যারালাল ফোর্স জারি হয়ে যাবে এমন আশঙ্কা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার রাতে রংপুর পল্লী নিবাসে হোসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমাদের দেশের পরিষ্কারভাবে তারা সাংবিধানিকভাবে সংবিধান সংরক্ষণ করবেন শপথ নিয়েছেন, কিন্তু তারা সেটাকে বাদ দিয়ে আরেকটা বডি তো ইলেকশন করতে চাচ্ছেন। এখন তাতে কি হবে? দুটো প্যারালাল ইলেকশন চলছে। একটাতে গিয়ে সংসদ নির্বাচিত হবে, সংসদ সদস্য নির্বাচিত হবে, আর একটাতে গিয়ে ওনারা হাঁ ভোটকে জয় করার জন্য চেষ্টা করছেন। এখন হাঁ ভোটকে জয়যুক্ত করলে তারা যেটা করবেন, তখন সংসদের উপরে এই যেগুলো তারা সংস্কার বলে বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন পাশ করেছেন, সেগুলোকে চাপিয়ে দেওয়া হবে। দর্শক, আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে। সারা দেশেই জমজমাট প্রচার প্রচারণা চলছে। শুক্রবার জুমার নামাজের পর প্রার্থীরা গণসংযোগে বের হয়েছেন। আমরা রংপুরে যাব, সহকর্মী রেজাউল করিম মানিক আমাদের সঙ্গে যুক্ত আছেন। মানিক, রংপুরে কেমন চলছে নির্বাচনী প্রচার প্রচারণা?
আসিফ টিপু, আসলে আপনি জানেন যে নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রংপুর বিভাগের 33টি নির্বাচনী এলাকাতে। 33টি আসনেই প্রার্থীরা মাঠে নেমেছেন। পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান গত রাতে এসেছেন, তিনি কবর জিয়ারত করেছেন হোসেন মোহাম্মদ এরশাদের, এছাড়া তার বাবা মার কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকে তিনি রংপুরে অবস্থান করছেন এবং রংপুর বিভাগের যেসব প্রার্থী রয়েছেন সেসব প্রার্থীর সাথে মত বিনিময় করছেন, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করছেন। পাশাপাশি বিএনপির যে প্রার্থীগুলো রয়েছেন তারাও মাঠে রয়েছেন। তারা অর্থাৎ সকালে বাড়ি বাড়ি গিয়েছেন এবং দুপুরের পর বিভিন্ন জনসভায় তারা বক্তব্য রাখবেন। আমি কথা বলেছি বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুর সাথে, তিনি বলেছেন যে তিনিও উঠান বৈঠক করছেন এবং তিনিও মাছ চষে বেড়াচ্ছেন। আমি কথা বলেছি রংপুর 3 আসনের বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু, তিনিও কিন্তু মাছ চষে বেড়াচ্ছেন। সব মিলে কিন্তু একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই যে জাতীয় পার্টির কিন্তু উর্বর ভূমি, যে কিভাবে দেখছেন এই এলাকাটায় এবারের নির্বাচনটাকে? ধন্যবাদ আপনাকে। এবারকে আমরা দেখছি রংপুরের মানুষ 12 ফেব্রুয়ারি ভোটের দিন পর্যন্ত তাকিয়ে আছে। রংপুরে 12 তারিখে ভোটে জাতীয় পার্টি একটা বিপ্লব ঘটাবে, যেটা ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে। আমরা একজন ভোটারের সাথে কথা বলছিলাম, শুনছিলেন যে জাতীয় পার্টির বিপ্লবের ঘটাবে এমনটাই কিন্তু বলছেন, কিন্তু আসলে রংপুরের 6টি আসনে কিন্তু ত্রিমুখী লড়াই হবে এবার, এমনটাই কিন্তু বলছেন ভোটাররা। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ আসিফ টিপু। মানিক, ধন্যবাদ আপনাকে। ভোটকেন্দ্র দখল ও সিল মারার পায়তারা চলবে না, হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। আর ব্যাংক জাকাত ও ঋণ খেলাপিদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আমরা বিজয়ের লক্ষ্যে, সরকার গঠনের লক্ষ্যে 10 দলীয় নির্বাচনী ঐক্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজ এদের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ ঘোষণা করেছি। যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নেতা বানায়, আবার এই রেমিটেন্স যোদ্ধা যারা কর্ম করে খায়, যারা কারখানাতে কাজ করে, তাদের থেকে আবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা যদি নেতাদের কাছ থেকে শুধু চান কিন্তু ভোটের আগের দিন টাকার কাছে বিক্রি হয়ে যান, তাইলে কিন্তু লাভ হবে না। আপনারা কি আবার টাকার কাছে বিক্রি হবে? টাকা নিয়ে কেউ আসলে তাকে বাড়িতে জায়গা দিবেন? বাড়িতে জায়গা দিবেন? দর্শক, সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বন্দরনগরী চট্টগ্রামের খবর আপনাদের জানাতে চাই। সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। আশা করছি জয়কে বড় পর্দায় পাওয়া যাবে। জয়, কেমন চলছে নির্বাচনী প্রচারণা? আপনার পেছনেই দেখতে পাচ্ছি হাত পাখা নিয়ে সমর্থকরা প্রচারণায় অংশ নিয়েছেন, জানাবেন সব মিলিয়ে। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে সব আসনে কিন্তু সব দলের প্রার্থীরা কিন্তু নেমে পড়েছেন। দেখতে পাচ্ছেন সকাল থেকে যেমনটা গণসংযোগ করেছে তেমনি ভাবে কিন্তু বিকেল হতে না হতে সবাই গণসংযোগে নেমে পড়েছেন। তবে এবার আমরা একটু দেখানোর চেষ্টা করছি বিএনপি জামায়াতের পাশাপাশি দেখা যাচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী যারা আছেন চট্টগ্রামের 9 সহ প্রত্যেক আসনে কিন্তু তাদের প্রার্থী দেয়া হয়েছে। তো তাদের হাত পাকা প্রতীক নিয়ে তারা এগুচ্ছে, ভোটারদের মন জয় করার জন্য তারা চেষ্টা করছেন। কারো হাতে আমরা দেখতে পাচ্ছি পাকা, হাত পাকা, আবার প্রার্থীও কিন্তু আসলে চারিদিকে কিন্তু লিফলেট বিতরণ করে সবাইকে বোঝানোর চেষ্টা করছে একটা পরিবর্তন, বাংলাদেশের মধ্যে যে একটা পরিবর্তনের হাওয়া লেগেছে, এই পরিবর্তনের মধ্যে সব প্রার্থীরা কিন্তু আশা করছেন এবার ভোটাররা দেখে শুনে বুঝে শুনে এবার ভোট দেবেন। যাদের পছন্দের প্রার্থী তাদেরকে জয় করার জন্য তারা চেষ্টা করবেন। তারা বলছেন এবার একটা নতুন হাওয়া লেগেছে, নতুনত্ব চাচ্ছে ভোটাররা, এমন আশা করছেন। আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তিনি কিন্তু আসলে গণসংযোগ চালাচ্ছেন। একই সাথে অন্যান্য যে আসনগুলো আছে ইসলামী আন্দোলনের প্রার্থীরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলে বলা যায় যে ভোটের যে একটা উৎসব, সেই উৎসবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা তৎপরতা, সেই তৎপরতাও কিন্তু রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। নয়ন বড়ুয়া জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চট্টগ্রাম
থেকে নির্বাচনী প্রচারণার খবর শুনছিলাম। একই খবর জানতে রাজশাহীতে যাচ্ছি। মতিউর মুর্তুজা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন। মুর্তুজা, কি অবস্থা দেখছেন? নির্বাচনী প্রচারণার মাঠ কেমন দেখা যাচ্ছে? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা প্রার্থীদের পক্ষ থেকে? আসিফ টিপু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহী 6টি আসনের প্রার্থীরা। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী 1 আসনে। এখানে জামাত ইসলামের প্রার্থী, দলটির কেন্দ্রীয় নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতা কর্মী সমর্থক সহ জামাত ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন, তার পক্ষে ভোট চাচ্ছেন, সেই সাথে উন্নয়নের নানা প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। এর পাশাপাশি বিএনপির যে প্রার্থী রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফউদ্দিন, তিনিও প্রচারণা চালাচ্ছেন। সকালে তারা বাসুদেবপুর আলিম মাদ্রাসায় সেখানে প্রচারণা চালিয়েছেন। এরপরে মুন্ডুমালা, তানোর উপজেলার মুন্ডুমালা এলাকায় প্রচারণা চালাবেন। এছাড়া রাজশাহীর 6টি আসনের অন্যান্য যে সকল প্রার্থীরা রয়েছেন তারাও প্রচারণা চালাচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আচরণবিধি ভঙ্গ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই, ছোটখাটো কিছু অভিযোগ রয়েছে, তবে নির্বাচনের সার্বিক যে পরিবেশ সেটি নিয়ে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আসিফ টিপু। মতিউর মুর্তুজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মতিউর মুর্তুজা। আর এই ছিল নির্বাচনী সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় আপনাদের সবাইকে ধন্যবাদ।